এলপিজি গ্যাস নিয়ে একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে আগামী 1 মে থেকে রান্নার গ্যাস তথা এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস গ্রাহকদের জন্য নতুন নিয়ম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনা এখনো সরাসরি ভারতীয় গ্যাস সিলিন্ডার গ্রাহকদের প্রভাবিত করছে। ফলস্বরূপ কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় তেল সংস্থাগুলি নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে এলপিজি বুকিং এবং ডেলিভারি ব্যবস্থায় ক্রমাগত পরিবর্তন আনছে। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে এলপিজি গ্যাস বুকিং এবং গ্যাস ডেলিভারি নিয়ে নতুন যে আপডেট সামনে এসেছে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সাম্প্রতিক দিনগুলিতে এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। একদিকে 14.2 কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম 60 টাকা বেড়েছে, অন্যদিকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম গত 1 মাসে 3 বার বেড়েছে। সুতরাং আগামী 1 মে 2026 থেকে এই দাম আবারও পরিবর্তিত হতে পারে। এই প্রসঙ্গে ভারতের প্রধান 3 তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম নতুন নিয়ম কানুন নিয়ে আলোচনা করছে। প্রথমত, এলপিজি গ্যাস বুকিং এর নিয়ম আরও কঠোর করা হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরগুলিতে গ্যাস সিলিন্ডার বুকিং করার সময়সীমা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। অপরদিকে গ্রামাঞ্চলে তা 45 দিন পর্যন্ত হতে পারে। এছাড়াও একটি ওটিপি বেসড ডেলিভারি ব্যবস্থাও চালু করা হয়েছে, যার জন্য গ্রাহকদের গ্যাস ডেলিভারির সময়ে ওটিপি প্রদান করতে হবে। এই ব্যবস্থাটিকে স্থায়ী করার প্রস্তুতি চলছে, যাতে ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করা যায়। এই প্রসঙ্গেই জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকার আধার ইকেওয়াইসি সংক্রান্ত নিয়মাবলীও স্পষ্ট করেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য আধার বেস ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে। তবে যারা ইতিমধ্যেই ইকেওয়াইসি সম্পন্ন করেছেন তাদের এই প্রক্রিয়াটি পুনরায় করার প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকদের ভর্তুকির সুবিধা নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার জন্য বছরে একবার ইকেওয়াইসি করতেই হবে। আরও উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকার এখন জনগণকে এলপিজি থেকে পাইপড ন্যাশনাল গ্যাস বা পিএনজিতে স্থানান্তরিত হতে পর্যায়ক্রমে উৎসাহিত করছে। যেসব এলাকায় পিএনজি উপলব্ধ রয়েছে সেখানে গ্রাহকরা যদি 3 মাসের মধ্যে পিএনজিতে স্থানান্তরিত না হন, সেক্ষেত্রে তাদের এলপিজি কানেকশন বিচ্ছিন্ন করে দেয়া হতে পারে। এছাড়া পিএনজি ব্যবহারকারীরা নতুন এলপিজি কানেকশন নিতে পারবেন না। তবে এই সমস্ত পরিবর্তনের মাঝেও কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ঘরোয়া গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে। পাশাপাশি হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা, কৃষির মতো অপরিহার্য সেক্টরগুলিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। সার্বিকভাবে ভবিষ্যতে এলপিজি সংক্রান্ত বিধিমালা আরও কঠোর হতে চলেছে। তাই এলপিজি গ্রাহকদের এই বিষয়গুলি জেনে রাখা অত্যন্ত জরুরি ছিল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।